বাড়ির থেকে শুধু আমাকে ভাত দিয়েছিল, কারণ ঘরে তরকারি করার মতো সবজি নেই। তাই টুরিস্টকে নিয়ে এসে আমি একটু রান্না করে নিলাম। হ্যালো গাইস, আমি শিলিগুড়ি ট্যাক্সি সার্ভিস থেকে বলছি, ট্যাক্সি ড্রাইভার বাবাই। ঘর থেকে বেরোনোর পর আমি একটা ভাড়া খুঁজছিলাম, কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না। তারপর পেয়ে গেলাম আমি গুলমার ভাড়া। আজকে আমি গুলমাতে কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবজি কেনার মতন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই আমি টুকিয়ে নিচ্ছি কচুর শাক। আর কচু শাকের সাথে ভালো লাগে সজনা পাতা। এই দুটা দিয়েই আমি রান্না করব আজকে, কারণ আমার কাছে পয়সা নেই। এগুলো সব জোগাড় করে আমি চলে আসলাম গুলমার পিকনিক স্পটে। আজকে আমার গেস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যার জন্য ভিডিওতে আসবে না বলে দিয়েছে। কোনো গেস্ট যদি আমার ভিডিওতে না আসতে চায় আমি তাকে জোর করি না। চলো তাহলে রান্না করার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে সজনে পাতা আর কচু পাতাগুলোকে ভালো করে আমি ছিঁড়ে নিলাম। সঙ্গে দিব কিছু রসুনের পুয়া, আর ঝাল করার জন্য অনেকগুলা লঙ্কাও দিয়ে দিয়েছি। সব রেডি করার পর আমি ভালো মতন সজনা পাতা আর কচু পাতাগুলোকে ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা আর লবণ একটু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। প্রায় 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিব একটু সোডা। বন্ধুরা, তো আমি করছি সজনা পাতার ছ্যাঁকা, আর ছ্যাঁকার মধ্যে এই শীতলটা না দিলে কোনো টেস্ট হবে না, তাই আমি শীতলও দিয়ে দিচ্ছি। বাস, আর কিচ্ছু করতে হবে না, এখন শুধু নাড়তে হবে। এরপর আমি স্নান করে খেতে বসে পড়বো। খেয়ে দেখি কেমন হয়েছে আমার হাতের ছ্যাঁকা। আমি লাইফে প্রথমবার ছ্যাঁকা বানালাম। গাইস, এটা যদি একবার আপনি টেস্ট করেন, মাছ মাংস সব ভুলে যাবেন। প্রায় পেট ভরে খেয়ে আমি এখন শুয়ে পড়বো। আপনারাও কি সজনা পাতার ছ্যাঁকা পছন্দ করেন? তাহলে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর সাপোর্ট করার জন্য প্লিজ একটা ফলো।